তো বন্ধুরা এবার আমি বানিয়ে নেব হাতে মাখা চিকেন কষা। তো এর জন্য দেখো আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এখানে 1 কেজির একটু বেশি চিকেন ছিল। তো আমার কড়াইটা অনেক বড়, তাই মশলা পেস্ট করে নিয়েছিলাম। তাতে ছিল গোটা জিরে, গোটা গরম মশলা, কষা পছন্দ মতো রসুন, আর ছিল আদা, আর কয়েকটা কাঁচা পাকা 2 রকমই লঙ্কা মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাকে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ আর টুকরো করে কেটে রাখা আলু আর এই যে একটা গোটা রসুন দিয়েছি। এটা আমার হাজব্যান্ড পছন্দ করে, তাই এটাকে আমি দিয়েছি। একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রাখে। আর দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। এখানে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হচ্ছে একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। এগুলোকে আমি দিয়ে দেবো। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, এটা শুধুমাত্র আমি কালারের জন্য ইউজ করি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দেবো সর্ষে। এবার আমি এগুলোকে হাতে ভালো করে মেখে নেব। একটা কথা মনে রাখবে, এটা কিন্তু মাখার উপরেই, যতটা ভালো করে মাখতে পারবে ততটা টেস্টি হবে। আর তোমরা জানো যে অনুরাধা রান্নাঘর মানে একদম সহজ পদ্ধতিতে আর একদম কম তেল ঝাল মশলা রান্নাগুলো আমি তোমাদের দেখিয়ে থাকি। তো নেক্সট স্টেপ দেখতে থাকো। আমি এতে এবার মশলার যে বেটে রেখেছিলাম এই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। তো এইটাকে এইভাবে আমি দমে বসিয়ে দেবো। বন্ধুরা আমি এবার বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে কিন্তু আমি হাইতেই দেবো, কেন চিকেন থেকে অনেকটা জল উঠবে। আমি আজকে কোনো রকম এতে জল ইউজ করবো না, তোমরা চাইলে জল দিতে পারো। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জলটাকে একটু গরম জল করে তবে দেবে, নাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমার দেখো বলক চলে এসছে। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো এটাকে। এবার আমি ঢেকে দেবো আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আমি শিলে বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারো। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি গোটা গরম মশলাটা বেটে দিয়ে দিলাম। এবার আমি গ্যাস স্টপ করে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে হাতে মাখা দুর্দান্ত স্বাদের চিকেন কষা। এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, এমনকি কম মশলা আর একদম কম সময়ে। তোমরা বানিয়ে দেখবে, বানিয়ে না খেলে তোমরা বুঝতে পারবে না।